ধূমকেতু হয়ে এসো, তুমি সেতু হয়ে এসো। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলছি, আমি খুব খারাপ গান গাই, বাট এই গানটা অলরেডি স্পটিফাইতে অ্যাভেলেবেল হয়ে গেছে। ধূমকেতু হয়ে এসো লিখলেই তোমরা পেয়ে যাবে স্পটিফাইতে, নীলায়নদার কণ্ঠে গানটা অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি আমার নিজের লাইক মিউজিক, মানে আমার যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে অলরেডি ঢুকেও ফেলেছি গানটাকে। ওয়েট, আমি স্পটিফাইটা খুলে তোমাদেরকে একটু দেখাই। মানে আমার একদম স্পটিফাইতে মানে আমার লাইক মিউজিকের ভিতরে এই দেখো ধূমকেতু হয়ে এসো একদম টপে রয়েছে, চলেও এসছে এটা। মানে অলরেডি এখন তো দেখেছো কীরকমভাবে ওয়ার্ড টু ইয়ে করছে, দেখো পয়সা ছড়াচ্ছে, দেখো অ্যাড দিচ্ছে। যাই হোক, বাদ দাও এসব, আমি একদমই সাইডেই রাখলাম। তবে ধূমকেতু হয়ে এসো গানটা অলরেডি স্পটিফাইতে চলে এসছে, আর আমি তো লাইভ শুনেছি, ওখানে ছিলাম ওই ইভেন্টটাতে। তা আমার মনে হলো একটু রিয়াকশান করা যাক এই গানটার। ভাই এই গানটা না ধূমকেতুর 4th সং অ্যাকচুয়ালিতে। আমি চাই ধূমকেতু শেষ হওয়ার পরে এই গানটা চালানো হোক, আর থিমের সাথেও যাবে অ্যাকচুয়ালিতে। দেব শুভশ্রী জুটি, তাদের যে পার্সোনাল রিলেশন বা তাদের যে সম্পর্ক, এবং আমি যদি সিনেমাটার ক্ষেত্রেও দেখি অনেক কিছু না মিলে যায়, মানে অনেক কিছু মিলে যায়, যে কারণে এই অডিয়েন্স ধূমকেতুর সাথে হয়তো এতটা রেজোনেট করে এত পরিমাণে বক্স অফিস কালেকশন দিচ্ছে বা এত পরিমাণে বুকিং হচ্ছে। এবার যেহেতু অনেক কিছু মিলে যায়, এই গানের কথাগুলো ভালো করে লক্ষ্য করবে, দেখো তো, যেন মনে হচ্ছে ওদেরকে ভেবে লেখা গানের কথাগুলো। সিরিয়াসলি গানটার ভিতরে না দর্দ দিয়ে গিয়েছে গানটা অলরেডি নীলায়নদা, এবং ফিমেল ভোকালিস্টও খুব ভালো। সারেগামাপাতে উনি চ্যাম্পিয়ন ছিলেন বোধহয়, খুব ভালো গেয়েছেন, খুব ভালো গেয়েছেন। এবার এটা না অ্যাকচুয়ালি মঞ্চেরই গান ছিল যেন, না আমার না মঞ্চে ওই যে ভিজুয়ালসটা আমার জাস্ট মাথায় ভাসছে, যখন নীলদা 3-4 বার গিয়েছেন তো ধূমকেতু হয়ে এসো। এবার এখানে যখন ওই গোটা মানে কী বলবো, ধূমকেতু হয়ে এসো, এই যে গোটা যে স্টেডিয়ামটা বা গোটা যে ওই মল কেন বলছি তোর, ওই যে পুরো মানে যে নজরুল মঞ্চ, পুরো মঞ্চটা, ওই যে যত দর্শক বসেছিলেন সবাই যখন ওই যে সাইয়ারা তু তো, ওই যে পিছনে সবাই সাইয়ারা তু তো বলে গানটা গাইছে না, ওই জায়গাটা দেখবে গুজবাম্পস লাগে। তো এক্ষেত্রেও এই গানটার ক্ষেত্রেও ব্যাপারটা হচ্ছে এই গানটা মঞ্চেরই গান ছিল যেন। আসলে আমি ওইভাবে শুনেছি তো, কারণ নীলদা যখন বলে যে ধূমকেতু হয়ে এসো, আমি যখন গাইবো একসাথে গাইবে, তো তারপরে যখন সবাই গাইছে, সবাই যখন নিজেদের মতন, গানটা তো কেউ আগে শোনেনি বলো, তো ওই গানটা ওখানে লোকে গাইলো। তো এতটাই মিষ্টি একটা গান, এতটাই লিরিক্সগুলো ভালো, মানে লিরিক্সগুলো প্রত্যেকটা লাইন যেন দেব শুভশ্রী, মনে হচ্ছে আরে ভাই প্রত্যেকটা লাইনে দেব শুভশ্রী মিলে যাচ্ছে। তো ব্যাপারটা এটা, আর নীলদা কিছু গেয়েছে, সিরিয়াসলি বলছি নীলদা কিছু গেয়েছে। এটা এখনও অবধি শোনা আমার, এত বড় কথাটা কি বলে দেবো, হ্যাঁ এটা এখনও অবধি শোনা আমার ধূমকেতুর বেস্ট গান। মানে এই গানটা না অনেক অনেক বেশি কী বলবো, অনেক বেশি মজা পেয়েছি শুনে। বাকি গানগুলো প্রত্যেকটা গান খুব ভালো, গানে গানে গানটা প্রচণ্ড ভালো, এবং মা গানটা তো ওই মা করে চিৎকার করার যে জায়গাটা অনুপম রায় যেভাবে করেছে, ওই জায়গাটা ব্যাপক। মানে প্রতিটা অ্যালবামের প্রত্যেকটা গান খুব ভালো, কিন্তু ধূমকেতু হয়ে এসোটা না একটা স্পেশাল হয়ে থাকবে। কারণ ধূমকেতু হয়ে এসো কোথাও কি বারবার বলছে যে আবার সেতু হয়ে এসো, প্লিজ আবার এসো, ফিরে এসো, তোমরা দুজনে একসাথে, তোমরা দুজনে আলাদা থেকো না, তোমরা দুজনে কিছুতেই মানে কী বলবো ছবি করো না, এরকম নয়, আবার ফিরে এসো। ওই জন্য দেখবে এই গানটা গাইতে গাইতে শুনছি নাকি এটা দেব শুভশ্রীর শেষ ছবি, এরকম ধরনের একটা লেখা লেখে, এরকম ধরনের কথা বলে আর কি নীলদা। তো গানটার সাথে খুব লিঙ্ক করে যাচ্ছে আর কি, মানে ওই যে জুটি, ওই যে তাকানো, ওই যে আশা, ওই যে একসাথে দাঁড়ানো, মানে ধূমকেতু হয়ে এসো গানটা অ্যাকচুয়ালি দেব শুভশ্রীর জন্যে। তো এটা দেব শুভশ্রীর জন্যেই ছিল। আমি চাই সিনেমা হলে এই গানটা বাজুক। এমনি তো রুদ্রনীলবাবু বলছে যে একটা রুমাল নিয়ে যেতে, খুব দামি, খুব কম দামি একটা জিনিস, কিন্তু খুব প্রয়োজন হবে এই সিনেমাটা দেখতে গেলে। তার সঙ্গে যদি এই গানটা বাজে ভাই, আমি হাউ হাউ করে কাঁদবো ভাই, সিরিয়াসলি বলছি। কারণ আমরা তো দেব শুভশ্রীকে পাই না এখন আর সেইভাবে, আগে যেভাবে পেতাম, আর ইন ফিউচার হয়তো ওভাবে পাবও না, মানে যেভাবে ছোটোবেলায় পেতাম। ম্যাগাজিনে ছবি দেখছি, পেপার কাটিংয়ে আসছে, দুজনের খবর ইত্যাদি পড়ছি, সিনেমা দেখছি সারাদিন, ব্যাপারটা এইরকম, সেটা তো পাবো না আর কোনো দিন। তো এই গানটা কোথাও কি ওই মরণে আঘাত করার মতন একটা নস্টালজিয়া, বুঝলে তো। তো আমার এই গানটা খুব ভালো লেগেছে। আমি প্রথম যেদিন শুনেছিলাম তখনই আমি ভেবেছিলাম এই গানটা রিয়াকশন করবো, কোথাও তখন অ্যাভেলেবেল ছিল না, মানে গানটা আমি তখন খুঁজে পাইনি আর কি, কোথাও অ্যাভেলেবেল ছিল। আজকে আমাকে পাঠালো দেবিয়ান্সরা, তখন আমি বললাম বাহ, এই গানটা আমি সঙ্গে সঙ্গে লাইক মিউজিকে ঢুকিয়েছি, এত সুন্দর গান, টেরিফিক। তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। নীলদা এই ভিডিওটা তোমার জন্য, নীলদা তুমি ফাটিয়ে দিয়েছো বস, ফাটিয়ে দিয়েছো। বাই বাই।